তানজিলার শাশুড়ির প্রতি যে পরিমাণ জুলুম অবিচার অত্যাচার কাজের লোকের মতো আচরণ করে। সি নালত থু জাম্বু তোর উপরে নালত কিড়া পড়বো, তোর উপরে ফুক পড়বো দেখিস। মারে সাথে করে কাজের বুয়ার মতো নিয়ে যাস, মার খোঁজ পর্যন্ত রাখোস না, খাইলো না খাইলো। সত্যি কথা, আজকে তানু মণ্ডল তার শাশুড়িরে যেভাবে কাজের মহিলার মতো অপমান করছে, অবাক হয়ে গেছে ওই ভিডিওটা দেখার পর। আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে আপু ভিডিওটা দেখেন। যাই হোক, যে কোনো একজনের ভিডিওর কথা বলছেন, নাম বললাম না, আবার ব্যক্তি তো দৌড় দিব। তো ভিডিওটা দেখেন যে তানু মণ্ডল তার শাশুড়ির সাথে কি পরিমাণ খারাপ ব্যবহার করছে। বিষয়টা সাধারণ দর্শক হিসাবে মানতে পারে নাই। প্রায় 5 থেকে 7টা কমেন্ট অল্প সময়ের মধ্যেই আসছে, আমার কমেন্ট সেকশানে জমা আছে। তো তানু মণ্ডলে নিয়ে আজকের ভিডিওটা, আর সবাই থাকবে আজকের ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি। আবার ওই চ্যানেলগুলোকে কথা কইতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করবেন, ক্ষমা সুন্দর ডিশটিকে দেখবেন। তারপরে চলেন চ্যানেল কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন। তারপর হয়েছে ধৈর্যের একটা লিমিট আছে, আমার ধৈর্যের লিমিট কিন্তু পার হয়ে যেতে গেছে। ব্যক্তি আর লগে ধৈর্যের লিমিট রেখে সামনের দিকে আগান, না লিমিট না মিলিট না মিলিট আহারে সরে বেগুন খালাতো ভাই বোন নয়, জানেননি? সরে খালাতো ভাই বোন। আচ্ছা চলেন ব্যক্তি আর লগে সামনের দিকে। আর ভরদ আপু ভাইয়ারা আর লগে সামনের দিকে একটু আগায় চলিয়ে যান। আচ্ছা, তানজিলার যে একটা শ্বশুর আছে, এক বেড়া, হ্যাঁ, এই এক বেড়া রোজগার করলে 10 জন মানুষ খাওয়াইতে পারে। আর জাম্বু তো ফুরাই কুলাঙ্গার, মানে ওর উপরে একসময় ফুক পড়বো দেখবেন। এই যে মা জাম্বুকে দেখবেন আপনারা, এই গরিবের জসিম কোনোদিন বেশিরভাগ তানজিলা তো ক্যামেরার সামনে ক্যামেরাকে দেখানোর জন্য আম্মু আম্মু শুরু করে, বাইল দিদি পাম দিদি চাকরানির কাজগুলো করাই না। কিন্তু এই জাম্বুরে দেখবেন কখনো মা বইলে সম্বোধন করতে দেখা যায় না, খুব রেয়ার। মনে হয় আজকে 2 বছর 2.5 বছরে মনে হয় ও 5 বার কোনো ক্যামেরাতে আসে না। ও এই লোকরে আম্মু লুবি সাবানারে আম্মু বলতে। তো আজকে তো তানজিলা হাতে পার করে দিছে। চিন্তা করেন এই মহিলাটার সাথে নিত্যদিন এই তানজিলা কীরকম আচরণ করে, এটা ক্যামেরার সামনে আজকে ধরা পড়ছে। একটা বিষয় কি, এই যে এনিমিয়ার বউ কয় কি, কয় তানজিলা ছেলেরা কোনোভাবে কন্ট্রোলে করতে পারে না, রাখতেই পারে না। তো মানে লুবির সাবানার হোলাইটা ঝাঁকাইয়া আশ্রাইয়া মানে শেষ করিলে। তানু মণ্ডল ঢাকা শহরে যাইব হেতির ফ্যালেট কিনার লাই, কিন্তু মাঝখান থেকে এই চাকরানিরে সাথে করে নিয়ে গেছে ইতির হোলাইডারে সামলা নিলে। এনিমিয়ার মতো ক্যামেরার সামনে বলতেছিল। আজকে তানজিলা যে আচরণ করছে, আমি আগে একটা কমেন্ট পড়ি তারপরে কথা বলতেছি। এখানে আমার একটা আপু কমেন্ট করছে, নাম প্রকাশে অনিচ্ছুক। আপু লিখছে, বান্দি সাবানা 2টা ভাতের জন্য ছেলের বউয়ের কত অপমান সহ্য করে। গোবর টোকানি টেফি দমক দিয়ে বান্দিকে বলতেছে, বাচ্চার খাবার আলু দিছেন কেন? আমি কি দিতে বলেছি? আমি আলু দিতে বললে আলু, ডাল দিতে বললে ডাল। কি অবস্থা! মানে আপু তো এটা নর্মালি লেখছে, আমি নর্মালি পড়তেছি। যদি এই টেফির এক্সপ্রেশন যদি দেখতেন, কি পরিমাণ কীভাবে একটা কাজের লোকের সাথে যেভাবে মানুষ ধমক দিয়ে কথা বলে, ঠিক ওইভাবে তানু মণ্ডল বলতেছে। তো কি অবস্থা! এরপরে আপু লেখছে, আমি আলু দিতে বললে আলু আর ডাল দিতে বললে ডাল। মানে কেন দিচ্ছেন? আমি কি বলছি দিতে? ঠিক এরকম করে বলতেছে, আমি কি আলু দিতে বলছি? ডাল দিতে বলছি, ডাল দিবেন, মানে ওই রকম। তারপর লিখতেছে, কি অবস্থা! মানুষ শাশুড়ির সাথে এমন ব্যবহার করে। বান্দি টেফির নতুন বাসা ঘর মোছার জন্য রেডি হবে কি? এখনই তো তানু মণ্ডল যে রুমে থাকে ওই রুম দেখেন না, ঝাড়ু মোছা সব কিছুই তো করে। তানু মণ্ডল শুধু একটাই কাজ করে তার বাসায়, কাজটা হইলো শুধু সে কাজ করে, ওই কাজটা হইলো শুধু আপনাদেরকে বাবু উঠে গেছে রুমটা গুছাবো, ওইটুকুই তার কাজ। আর ক্যামেরার সামনে নাটক। একটা মানুষের বাসায় সাবানা বান্দিরে নিয়ে আইছে তানু মণ্ডল, যে একটা বাসায় একটা জায়গা থেকে একটা জায়গা তার এক আত্মীয়র বাসায় সে নিয়ে আসছে। ওইখানে এসে মানুষ শাশুড়ির সাথে এই ধরনের আচরণ আমি দেখি নাই কোনো মানুষকে করতে।
এটা বলা যায় বাচ্চার জন্য, বাচ্চা টেক কেয়ার করার জন্য যদি কোনো ন্যানি থাকে তাকে পালন করার জন্য, সেই ক্ষেত্রে হয়তো ভুল করলে তাকে এইভাবে বলতে হয়। আমি কি তোমার এটা দিতে বলছিলাম? তোমাকে যখন আমি যেটা বলবো সেইভাবে সেটা দিবে। আলু বললে আলু দিবা, ডাল বললে ডাল দিবা বাচ্চার খাবারে। তুমি নিজের থেকে করো কেন? আমরা হয়তো কাজের লোক বা ন্যানিরে এই টাইপের কথা বলতে পারি, কিন্তু শাশুড়িকে তো এইভাবে নিশ্চয় বলা যায় না। একদম চাকরের মতো বিহেভিয়ার ছিল, একদম চাকরানির সাথে কথা বলতেছে তানু মণ্ডল। আরেকটা বিষয় কি, এদিকে রিনা খান কিন্তু ক্যামেরা তো ওপেন, রিনা খান কিন্তু সামনে বই রয়েছে নাসরিনের সামনে বই রয়েছে রিনা খান। তো আমি আমি শুধু মানে করতেছি যে দেখি তানু মণ্ডল যে এভাবে তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করতেছে, যে রিনা খান কী কয়। রিনা খান তানজিলার দিকে মানে চোখ ফাঁকায় তাকায় রয়েছে, চাকায় চোখ নিচের দিকে তাকায়, আর শারমিনের দিকে তাকাইছে এরকম করে। ক্যামেরা যেন অফ করে, তার দিকে থেকে যেন ক্যামেরা ঘুরাই ফেলে। তো শারমিন ক্যামেরা ঘুরাই ফেলছে, মাল্টিপ্লাগ ক্যামেরা ঘুরাই ফেলছে। মানে রিনা খানও কিন্তু মানে ক্যামেরা চালু তো বিব্রত হয়ে গেছে ওই অংশের মধ্যে, যে কি বলবে। ভাই চিন্তা করেন, এখানে একটা মেয়ের মা বসা, তার সামনে তার শাশুড়িরে তার মেয়ে এ ধরনের আচরণ করলে আমাদের মার হয়তো ঠাস করে গালের মধ্যে গালে দুটো সবার মারতো, যখন দুটো দাঁত খুলি পড়ে যেত, যে এত বড় স্পর্ধা কীভাবে হয়। সত্যি কথা বলতে, তোর ফুলার খিচুড়ি রানবি না তোর ফুলার 10 মন খাবার রানবি, একদিনে বেলে 5টা 6টা বেলে কলা খাবাইলে। সেদিন বলতেছে যে কলার বিষয়ে বলতেছে, বাবু কামলা বলতেছে যে এই কলা কে খাবে, কে খাবে, ফাঁকা শুরু করলে তো নষ্ট হয়ে যাবে। কই কী বলেন নষ্ট হয়ে যাবে? আমরা যত মানুষ আছে কেমনে নষ্ট হয়? সে নিয়ে তো 5টা 6টা করে খেয়ে ফেলতে পারবে। চিন্তা করেন, ওই যে ফর্মুলা খাওয়াই না ফোলা ফাইন যেটি আছে, এটি শুধু সারাদিন খাই খাম 2 সেকেন্ডের ভিতরে কান্দা অত্যাচার শুরু করে দিয়ে খাওয়ালে। দেখছে আমার ননদের বাচ্চার ছেলের বউয়ের বাচ্চা, কি বলবো, আমি দেখছি তো কাছ থেকে, 1 বছরের ভিতরে 18 কেজি ওজন হয়েছে। পরে এটার জন্য কি যে যন্ত্রণা, ওজন কমার জন্য বাচ্চা অসুস্থ, নিঃশ্বাস নিতে পারে না, শ্বাসকষ্ট দেখা দেয়, এরপরে আবার বাড়ি দৌড়ায়, কি ডায়েট করে তুই 1 বছরের বাচ্চারা, মানে এমন একটা অবস্থা। তো তানু মণ্ডল, আমি শুধু অবাক হয়েছি যে একটা মহিলাকে শাশুড়িকে সাথে করে কোথায় নিয়ে যাওয়া, মানে তাকে কি পরিমাণ ভিআইপি ভাবে ট্রিট করা দরকার ছিল, তার হসপিটালিটি কিভাবে দেওয়া দরকার ছিল একজনের বাসায়। আমরা হলে ডরে লজ্জায় মরে যেতাম যে শাশুড়িকে এক জায়গায় নিয়ে আসতে সাথে করি, তার জন্য কোনো কিছু যেন কমতি না হয়, বা সে কোনো কারণে যেন বিব্রত না হয় বা মন খারাপ না করে। মানুষ এই টাইপের করে। তো মাল্টিপ্লাগের বাসায় আসছে, মাল্টিপ্লাগ কিন্তু বেন করে মনে হয় জান দিয়ে দিবে, মানে কি করবে না কি করবে, তার যতটুকু সামর্থ্য আছে বা তারা তাদের মানে কালচার ম্যানার অনুযায়ী তারা যেভাবে ওই যে কয় প্রকার ভর্তা আর বেশি করলে গরুর মাংস একটু না মুরগির মাংস না ডাল একটু, যেভাবে তারা করে ওইভাবেই রেডি করছে। একবেলা খাওয়াইছে, আরও একবেলা খাওয়ানোর জন্য। তো চিন্তা করেন এটি রাতে ঘুমাইছে কোথায়? না আছে নিমের বাসায় তেমন কোনো জায়গা, না আছে মাল্টিপ্লাগের বাসায় তেমন কোনো জায়গা। আমি শুধু চিন্তা করতেছি এটি ঘুমাইছে কোন জায়গায়। তো বদা খাইতে বসে, বুঝছেন, খাইতে বই একবার উঠছে, সারা ভাত সারিভাবে বাইরে গেছে, তারপরে আবার আরও একবার উঠছে, উঠে আবার পর্দা টানতেছে। আমি শুধু অবাক হয়ে গেছি, এটি কি মেহমান একজনের বাসায় গেছে নাকি? আয় রে বদা, ওর বাড়ির আত্মীয় স্বজনের বাসায় গেলি একটু বইসা শান্তি যেতে খাবি, ভালোভাবে একটু তোর জন্য স্পেশাল, বদার জন্য একটু স্পেশাল মেনু রেডি করবো, স্পেশালভাবে গাইবে আবে আবার লালি এনে দেখছেন আবার যদি কি পরিবার খাবার দিয়েছে, অন্ত ভিডিও বানায় না, নাহলে এগুলোই করতো যে আরবেটের বাসা আসছে, বইনা দেখো বইনা কি রান্না করছে আমার জন্য, এগুলো করতো। কিন্তু এগুলো করলো না। হারাম বদার কত মান জামাই হিসাবে মান সম্মান ইজ্জত যে একটু ভালো করে করা, আপ্যায়ন করা, কোনোটাই বদা পায় না, উল্টা আরও হরবে দিতে চা পাতা লই আইছে, নিজে গরম পানির লিগার ডুবে খায়। ভাইরে ভাই, কুকিমুনিও নাই, বদা সাহেবের আতিথেয় পানাও নাই। এই গুটটা দানা ফাঁকনা বাল ফাঁকনা বেজন মা বাতেন, মানে 2টা টাকা ইউটিউব থেকে ইনকাম করি, ফ্ল্যাট বাসা কিনি, ফ্ল্যাট তো কিনে নাই, কিনছে মনে এখনও জায়গা মাটি বুকিং দিছে মাত্র। তো কিনে মানে নিজের যে কোন জায়গার মানুষ ভাবে আল্লাহ জানে,
কী জানি ভাবতেছে, এদেরকে তো মানুষে মনে করতেছে না। সেই হিসাবে এই লোভী শাবানা, ফুলি বলেন আরও যেটি বলেন, এটি কিন্তু খুবই মানুষ হিসাবে খুবই ভালো মানুষ। ভালো মানুষ, কিন্তু আত্মসম্মান বোধ, লজ্জা শরম কিছু নেই এদের। সত্যি কথা বলতে, তোর ছেলের জন্য তুই খিচুড়ি রান, তোর মা বসে রয়েছে খাসির মতন, তোর মারে রানতে কো। কারণ হয়েছে একটা মহিলারা তোরা সাথে করে নিয়ে এসব বেড়ানোর জন্য। বেড়ানোর জন্য তো তোরা আনস নাই, তোরা আনসস তোর ফোলা ফালার জন্য। চাকরানিরে নিয়ে আইসে যেন ফোলার টেক কেয়ার করে। তানু মণ্ডল তার ছেলেরে ফালাই দিই এর ভিতরে থুই আবার বাইরে নাকি চলে যায়, এটা নাকি বদা নাকি রাখছে, ঘুমের মধ্যে থুয়ে গেছে। তো তানু মণ্ডলের তার ছেলের প্রতি কোনো ভালোবাসা, এই যে ক্যামেরার সামনে নাটক করে, এগুলো নাটক, ছেলের প্রতি কোনো ফিলিংস নেই। তানু মণ্ডল শুধু পেটতে বাড়ি করে দিছে যে এই ছাপড়িগুলা ফালবে। তো এই ছাপড়িগুলো আর যাই হোক মানবতার দিক থেকে আছে, যে মানবতা এই তানু মণ্ডলের জন্য দেখায়, কিন্তু তানু মণ্ডল হলো একটা অমানুষ, বেজন্মার বাচ্চা। এই জন্য কোনো লজ্জা শরম কোনো কিছু নাই। যে মানুষগুলা এতটা মন থেকে অন্তর থেকে এই ছেলেটারে ফালতেছে, এতটা ভালোবাসতেছে, আর এই মহিলারা রাঁধেনি খাবার টেবিলের মধ্যে হাজির করছে, তানু মণ্ডল এর থেকে আর ভালো ঘর কোথায় পাইতো বলেন তো? কোথায় মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ির মানুষদের টেক কেয়ার করা লাগে, তো উল্টা রান্দি ড্রেসিং টেবিলের উপরে তানু মণ্ডলের জন্য লোভী শাবানা খাবার ফাতিলের তলায় একটুখানি খাবার রাখে। ওই পাশ থেকে কমেন্ট করছে কতদিন যে একটুখানি খাবার রাখে, লোভী শাবানা আলু ঝোল এটি দি খায়। রাইন দেয়া জাম্বু আর এই গরিবের জসিম আর এই নাসরিন মিলা নাকি সব খায়, খাইয়ে যদি জোলমোল থাকে ওডি নাকি ইয়ে লোভী শাবানা হের জামাই নাকি খায়। করেন যে এই তানু মণ্ডলের ছেলে, তার ছেলে রান্নার দায়িত্ব তার, খাবারের দায়িত্ব তার, এবং এই শাবানা বেগমরে লই গেছে এনে যাওয়ার জন্য। সে একজন গেস্ট কার বাসায়? তোর মায়ের দিকের আত্মীয়তার বাসায়। তাহলে তোর মা খাসির মতন বইরিছে কা? তোর মা উঠে যায় তোর ফোলার জন্য খাবার রেডি করতো? তোর মা খাসির মতো হাতুর উপরে উঠে বইরিছে, পায়ের উপরে পা তুললে বইরিছে। তুই তোর শাশুড়ির চাকরানি বানাই তোর খালার বাসাত নি, ওইখানে তার কাজের বেড়ি সমান খাবার রান্দাইয়া আবার ওই বেড়ির চোখ ফাঁকানি মারে। তো তুই তোর ছেলের জন্ম দিছ, তোর ছেলে কী খাবে না খাবে এটা তো তোর বোঝার কথা, তোর রান্না করার কথা। তুই শাশুড়ির এইভাবে ক্যামেরার সামনে মানুষের সামনে মানুষের বাসা নিয়ে অপমান করস, এটা নির্লজ্জ। দেখবেন এই মেয়ে এই শাবানা বেগমের মতো এই শান্ত মহিলার প্রতি, নিরীহ এই মহিলার প্রতি এই যে অন্যায় জুলুম করতেছে, দেখবেন একটা পর্যায়ে এই মেয়ে যে কোনো সময় আবার মা খালাদের মতো লাং ধরার জন্য আরেক জায়গায় জাপ দিবে কোনো কারণে। এখন এই শাবানা বেগমের প্রতি এত ধমকের সুরে কথা বলে। আর শাবানা বেগম যখন একটু এই তানু মণ্ডলের নেগলেক্ট করা শুরু করবে, তখন দেখবেন এই তানু মণ্ডল জাম্বুরের সাইডে যদি না গেছে, সামনে অপেক্ষা করেন, আপনারা দেখতে পারবেন ভাই এত নিকৃষ্ট একটা মেয়ে কীভাবে হয়। অন্যের ক্যামেরায় ওপেন করলে অন্যের ক্যামেরার সামনে যদি আসে, এই তানু মণ্ডলটা দেয়া যায় না। তানু মণ্ডলের দেখতে পুরো কাজের লোক বলেন, যে কোনো রাস্তাঘাটের মহিলা বলেন, সেও ফেল তানু মণ্ডলের কাছে। তো সেই হারে তো শাবানা বেগমের ছেলে উঁচা লম্বা স্বাস্থ্য মাস্ত সব দিকেই ভালো, তানু মণ্ডল তো এই জাম্বুর উপযুক্ত না। এই লোভী শাবানা ওই যে লোভে পাপে মৃত্যু হয়েছে, যে লোভ করছিল যে ইউটিউবে টাকা ইনকাম করবে, ইউটিউব থেকে সংসারের সচ্ছলতা ফিরে আনবো, যার কারণে এটা তার জন্য লোভ ওই গলার মধ্যে কাটা হয়ে দাঁড়াইছে। দেখবেন তানু মণ্ডলের জাম্বুর পাশে তানু মণ্ডলের দাঁড়াইলে কিরম দেওয়া যায়? যদি বিশ্বাস করেন অন্য মানুষের ক্যামেরায়, নিজের ক্যামেরায় তো একটু ফিল্টার মারি ক্যামেরার সামনে আসে, অন্য কারো ক্যামেরার সামনে। আর এই যে গরিবের রিনা খান যে ফকা সাদা ফিল্টার দিয়ে ক্যামেরার সামনে ধরে না, তখন এই তানু মণ্ডল পাশে বই থাকলে দেখবেন কিরম লাগে দেখতে। এত ফিল্টার দেয়, তারপরেও যদি এরকম দেয়া যায়। আজকে মাল্টিপ্লাগের ক্যামেরাতে দেখলাম, অবাক হয়ে গেছে দেখার পরে। এই বয়সে ঠোঁট মোটেটি কী পরিমাণ কালারে বাবা। পরিবেশ জসিমের বউ হিসেবেও তো এই মেয়েরে মানায় না, এই মেয়েরে দেখতে মানায় না। অথচ ইউটিউব থেকে টাকা ইনকাম করে এই মেয়ে এদের উপরে যে পরিমাণ নির্যাতন জুলুম চালাইতে আছে, আশ্চর্যজনক। আর লোভী শাবানার জামাই, তুই বেড়া একটা হয়েছে তো একটা নির্লজ্জ বেড়া, যে 2 পয়সা যতটুকু ইনকাম করেছে এই যে মহিলারে নিয়ে দুজনে মিলে খাইতে পারে, চলতে পারে, এরকম এক বেড়া 10 জন খাওয়াইতে পারে। তো এরকম অপমান করে বউরে। নাতিপুতির জন্য মানুষ টান আছে, টান থাকে জনম টান থাকে নাতিপুতির জন্য। মার থেকেও বেশি, মার তো আরও বেশি থাকার কথা,
নিজের সন্তানের জন্য। তো নাতিপুতির জন্য অবশ্যই দাদিদের টান থাকে, মায়া ভালোবাসা থাকে। তার মানে তার সাথে তার তার এই সুযোগ নিয়ে, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে অবস্থা খারাপ দেখে যার কারণে এই ধরনের কাজের লোকের মতো আচরণ করতেছে। যদি সত্যি কথা বলতাম যে লুবি সাবানা তার একটা ঘর আছে থাকার মতো, যেরকমই হোক থাকার মতো একটা ঘর আছে, বেড়া রোজগার করলে দুজনে কিন্তু খাইতে পারতো, চলতে পারতো। লুবি সাবানার লোভে কামড়াইছে। এক সময় লুবি সাবানা হায় 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 করবে। লুবি সাবানা মনে করছিল বাড়ির মধ্যে তানু মণ্ডল তারা দোতলা করে দিবে, বা ফিটফাট করে বাপ্পির মতো এরকম একতলা করলেও করে দিবে। কিন্তু সেই গুড়ে বালি, এরা মানুষকে কাফাইয়া নাচাইয়া নিতে জানে আর খাইতে জানে। এরা মানুষের জন্য কখনো কিছু করতে জানে না। আর একটা জিনিস কি জানেন, এই যে শারমিনের বাসায় যে ঢুকছে, এটি নিয়ে ঘুমাইছে কোথায় কালকে রাতে বলেন তো? এই মানুষগুলা, এতগুলা মানুষ, শারমিনের বাসায় মাত্র একটা খাট আর একটা সিল্লার মতন একটা জায়গা বসার জন্য। তো এগুলা মানে শুইছে কোথায়, ঘুমাইছে কোথায়? এই খাটের পাশে আবার এদিকে এক পাশে রাঁধে, জানলা বান্নায় কিছু নাই, ঘরের ভিতরে তেলের গন্ধ তৈলাক্ত হয় না, গন্ধ হয় না, মানে কি বলবো। তো এডি নিয়ে এনে যায় ঘুমাইছে কোথায়? তানু মণ্ডল তার জামাই ছাড়া ঘুমাইছে কোথায়? তিশা কোথায় ঘুমাইছে? মানে চিন্তা করলে বিষয়টা কেমন। আর এনিমিয়ার বাসায় কিন্তু আবার গেস্ট আসে। এই এটার কথা, মাল্টিপ্লাগের কথা চিন্তা করি আজকে কয়দিন। আপনারা কমেন্ট করেন যে মাল্টিপ্লাগরে নিয়ে কথা বলতে। এই যে স্বাস্থ্য বাইলে আদা হাঁটুর বয়সী ফোলা এটারে ধরে আনছে মাল্টিপ্লাগ। আমার সবুজের জন্য আমি শাড়ি পরছি, হ্যাঁ নাকি আমার বাই না, হ্যাঁ আমার হাই কি জানি একদিনও 2-1 সেকেন্ড দেখলাম ভিডিও, আপনারা কমেন্ট করেন দেখা। সত্যিকার বলতে কি নির্লজ্জ এগুলা। এনিমিয়া মাল্টিপ্লাগ মিলে এগুলো ঘন করে প্রচার করতেছে ঢালাওভাবে। কিছুদিন পর ওই যে মিমবতী, যে আপনারা বলছেন শারমিন আপু, মিমবতী যে মিম আর বাবু ভাই আপনাদেরকে দেখতে, কোনান্দি মিম আর বাবু ভাই এরা মানাইছে বা জুড়ি হিসাবে, কাফল হিসাবে? আমার তো লাগে বাবুর কাকিমা না বাবুর মার মতো বা দাদির মতন লাগে ভুতুড়িরে দেখতে, ভুতুড়ির যে অবস্থা। তো এই শারমিন কিছুদিন পরে হয়তো এই হাঁটুর বয়সী লেদা ফলাইডারে হয়তো ফাঁসাইতে পারে, কারণ লজ্জা শরম কিছু নেই। এই একটা ছেলে, সেও তো একটা ছেলে মানুষ। তো প্রতিটা মানুষের তো একটু না একটু প্রাইভেসি থাকা দরকার। তো এই ফোলাটারে ক্যামেরার সামনে বইয়ে এই ধরনের নির্লজ্জের মতো ভিডিও বানায়। আর ওই ফোলারা অসত্যের সুযোগ নিতেছে, কারণ ওই মেয়েটা অসহায়ত্বের সুযোগ নিতেছে। ওই মেয়েটা যে অসুস্থ, মাথা ফাটাইছে, ওই মেয়েটা, ওই যে কাকিটা এদের বাসায় আসে উঠে থাকে, এজন্য তারা এদেরকে দিয়ে বিয়ে বাণিজ্য করতেছে, এসব হাঙ্গা বিয়ের কথা বইলা। লুবি সাবানা কিন্তু বেড়াইতে গেছে, সে চাইলে কিন্তু ভিডিও করতে পারতো, সে গেস্ট, হ্যাঁ, সে যাইয়া ওইখানে ভিডিও করতো, কি কইছে খাওয়াইছে এগুলো একটু শেয়ার করতে পারতো পাবলিকের সাথে। কিন্তু তার ওইখানে ভিডিও করার নিষেধ, কারণ সে গেছে ওইখানে তানু মণ্ডলের ছেলেরে ফালার জন্য। তানজিলার ছেলেরে ফালতে, তানজিলার ছেলেরা খাওয়াইতে, তানু মণ্ডল চেয়ারের উপরে বৈশা করতেছে, খাইতেছে নানি সহ। আর লুবি সাবানা নিচে কাজের লোকের মতো বইবে তানু মণ্ডলের ফোলারে খাওয়া নিয়ে জোর জবরদস্তি করতেছে খাওয়ানোর জন্য। তো ফোলা খায় না, ফোলা খাওয়ার মুখে না, এই জন্য তানু মণ্ডল তার শাশুড়ির দমকাইতেছে। চিন্তা করেন, তোর ছেলে কী খাবে না খাবে এটা তো তোর বোঝার কথা, তুই রানবি তোর ছেলের খাবার। তো ওই মহিলা আলু দিল কেন? এই জন্য মহিলারা তুই শাসাইতেছস, মনে হয় যে কাজের লোকের কাছে তুই দায়িত্ব দিস, কাজের লোক কেন ঠিকমতো কাজ পালন করতে পারলো না, সেই মানে অবস্থা। আমি আরও 2টা কমেন্ট পড়ি আপনাদের সাথে। উনিও কমেন্ট করছে, চ্যানেলের নাম নিয়ে বলছে যে তানু মণ্ডল তার শাশুড়ির সাথে কেমন ব্যবহার করলো, আসল চেহারাটা সামনে চলে আসছে। আরেকজন কমেন্ট করছে আপুর ভিডিও দেখেন, মানে যে কোনো একজন চ্যানেলের নাম বলছে আর কি, ভিডিও দেখেন তানজিলা তার শাশুড়িকে কী ভাব নিয়ে বলছে। আমি বলছি আলু দিতে, আমি বলছি ডাল দিতে, মা বাবা যেভাবে কাজের মেয়েকে বলে দেখেন। মানে এরকম অনেক কমেন্ট আসছে, আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে সত্যি সাধারণ মানুষের চোখে এটা দেখতে অনেক বাজে লাগবে। কোনো মেয়ে, এই দুনিয়ার কোনো মেয়ে পারবে না শাশুড়ির সাথে এরকম আচরণ করতে। নিকৃষ্ট ছেলে যেই কিনা এই মানে এই তানু মণ্ডলরে বিয়ে করে, মানে কি বলবো, মানে আরেকটা বাপ্পি, আরেকটা মানে কি বলবো, আমার মানে অবাক লাগে এগুলো দেখলে। কেমনে পারে রে ভাই, কেমনে পারে? আমি অবাক হইতেছি।
আরেকটা বিষয় বলি আপনাগুলোকে, এই যে আমাদের বাদাইমা শাহিন একটা ভিডিও দিছে, তার বউ নাকি শুনলাম প্রেগনেন্ট। তার বউকে দিয়ে যে শ্বশুর শাশুড়ির গট্টর মুছাইতেছে পানি দিয়া, মাগো মা সেফা কি ভালো বউ হইতে যাই অন রসটা বাই পরের কালিনুর বেগমের গজ ঝাড়ু ঘর মোছা দিতেছে, এর ভিতরে আবার রাঁধতেছে। জামাই বাড়িতেছে কি জানি বুড়ি না শাড়ি শাড়ি না বুড়ি শাড়ি রাঁধতেছে। বদা সাহেব আইসে আর লবি সাবানা বেয়াই নাইছে, তাদের জন্য শাড়ি রাঁধা থুই রেখতেছে। আবার ঢাকা শহরের দিকে রওনা দিবে। ভাই কোনায় ঘুমাইছে রেডি মানুষ, এটি ঘুমাইছে কোন, আমি এটাই তো চিন্তা করতেছি। এতটি মানুষ কোনায় যায় ঘুমাইছে ঢাকা শহরে, এই মাল্টিপ্লাকের বাসা এটার মধ্যে খাওয়াইছে। মানুষ হলে খাইয়ে চলে যেত। সত্যি আমরা হইলে জীবনেও আত্মীয় স্বজন যদি কেউ দাওয়াত দিতে যায় খাইয়ে চলে যেতাম হোটেল রুমে, যে নিজের মতো করে রিল্যাক্সে থাকবো। কয় টাকা বাঁচবে, মানে হোটেলে গেলে খরচ হবে। এদের তো টাকার অভাব নাই, এদের তো আর বদা তো টাকা খরচ করবে না, কারণ গেছে তো তিশার মাইয়ার জায়গা কিনার বিষয় গেছে, না তো বদা তো খরচ করবে না। বদার যদি মাইয়া হইতো, বদা মেহিমার বাবু কামলারে ফার্স্ট নাইট কাটানোর জন্য হোটেল দিয়ে গিয়ে, অথচ নিজের মেয়ে জামাই বেআইন লই গেছে, যেহেতু হতার সমস্যা। আমরা হলে লজ্জায়ও যদি এই ধরনের বিয়ে বাড়ি বা কোনো ধরনের ঘটনা যদি ঘটতো, যে শোয়ার জায়গা নেই মানুষ বেশি হওয়ার কারণে, অবশ্যই হোটেল ব্যবস্থা করে দিত, যে হোটেলে যায় যেন থাকে, বাসায় এসে খাইব। আবার গাড়ি নিয়ে গেছে, অবাক লাগে এগুলো দেখলে। কি নির্লজ্জ রে বাবা, এত নির্লজ্জ কেমনে হয়? তো আবার রিনা খান কোনে যাইব আজকে সারাদিন, আবার ফিরিয়ে আইব, আবার অন্য কারো বাসার যাইব আর কি খাইতে। তো রাতের বেলা মনে হয় আবার শারমিনের বাসায় আরেক বেলা খাইব। শারমিন তো তিশা আপুর আর মেয়ের জামাইরে খাওয়ার লাই পাগল হয়ে গেছে। তানু মণ্ডল মাল্টিপ্লাগরে যে ওয়াশ করছিল, এই যে বিয়ের ওই কানের দুল নিয়ে কয়দিন আগে তিশা যে ওয়াশ করছিল মাল্টিপ্লাগরে, তারপরে কোনো লজ্জা শরম কোনো কিছু নাই। এরপরে খাওয়ানোর জন্য এদের জন্য কি পরিমাণ জলি মাইন্ড লাফালাফি করতে আছে করে দেখছি নি। তাবিয়ারে ফালাই তুই চলিয়েছে। বদাবাপ্পি তাবিয়ারে ভালোবাসে তার মেয়েরে, কিন্তু তারপরে বদাবাপ্পি তার মেয়েরে নেয় নাই, মানে কষ্ট হইব জার্নির মধ্যে। এরপরে শোয়ার জায়গা নেই মাল্টিপ্লাগের বাসায়। সব মিলে হয়তো সে চিন্তা করছে এখানে থাকলে হয়তো বুতুন্নি খেয়াল রাখবো। তারপরেও ভাই ডাইনি কীভাবে রয়েছে, তার কোলের মাইয়ারা ফালাই অনেক বেলে বুকের দুধ খায় রাত্রে, ফালাই রয়েছে কেমনে। নাজমা বেগম থাকলে সে কিন্তু এটা নিয়ে অনেক ইয়া করতো, যে তাবিয়ারে ফালাই তুই যাওয়ার জন্য, যে বাড়ির মধ্যে একা একা রাইখা যাওয়ার জন্য। কমেন্ট করছে যে লুলুর ভিডিও না দেখে আপনি তানজিলের কথা বলে চালাই দিয়েছেন। সত্যি লুলুর ভিডিও দেখি নাই আমি, লুলুর টাইটেল আর থাম্বনেল দেখছি। কারণ লুলু এই সুযোগে এসে একটা ভিউজ নেওয়ার জন্য, যে এখন এই মুহূর্তে ভাতিজির খুশি এটা বললে কিন্তু তানজিলের বিষয়টাকেই মানে বোঝানো হবে। এই মুহূর্তে তাবিয়ারে নিয়ে কথা বলার মতো তেমন কিছু নাই, সত্যি কথা। আর লুলু আরেকটা জিনিস, লুলুর একটা অভ্যাস আছে, জনেদের যে বদায় বাইদে নিয়ে এড়িয়ে লই না আসে পদ্মাস্তরে যায়, তখনই লুলু তার মা থাকলে মার কেন এটা হয়ে গেল ওইটা হয়ে গেল, আম্মু ঘুরে ফিরে গেল, আম্মুর মাথা ইয়ে হয়ে গেল, আম্মুকে ফোন দিতে পাচ্ছি না, ফাফিয়াকে ফোন দিলাম, এই টাইপের টাইটেল থাম্বনেল দেয় ভিউজ নেওয়ার জন্য, বুঝছেন? যখন পাবলিক দেখে যে দেখো ফলা কত কুলাঙ্গার, মারে ফেলায় হরবেদ বরিস আর হের মা ওইদিকে অবস্থা খারাপ। তো লুলু সবসময় এগুলো করে, সময় কিন্তু এইটা টার্গেট করে। তো গতকালকে টাইটেল থাম্বনেল দেখবেন কিন্তু এইটাই বোঝায়, এই বিষয়টা বুঝাইছে। তো লুলুর সাহস না জীবনে বাইর মেয়ে তানজিলারে বলার, এমনি বলবে যে তানজিলার এটা হয়েছে, তানজিলার ছেলের জন্য ওইটা নিছি, ওইটা বলবে। কিন্তু লুলু কোনো দিনও তানজিলারে আমার ভাইয়ের বড় মেয়ে এইটা কখনো লুলু তার ভিডিওতে উল্লেখ করে না। কারণ পাবলিক ধোলাই দিবে ভালো মতনে, ইচ্ছা মতনে ধোলাই মারবে পাবলিক। এক মুখে কত কথা বলস তুই, আর বলেও না, ইচ্ছা করেও বলে না, যেটা মুখ দিয়ে আসে না, যেটা অন্তর থেকে আসে না, এই জন্য লুলু বলে না। কারণ লুলু ভালো করে জানে, এই জন্য লুলু সবসময় দেখবেন তানজিলার জামাই, তানজিলার ছেলে, তানজিলার শাশুড়ি এই টাইপের কথা বলে। এত নাটক শুরু করছে কিনলে বাদশা কিং ফাহাদ ফয়সালের বউ নিজের মনে হয় মানে ওই আরেক প্রবাসীর বোরে দেখে নিজের মনে হইতেছে, মানে হিতিও মনে হয় যে এরকম কিছু নিজের ভাবতেছে। বেলাজ্জা লজ্জা শরম কোনো কিছু নেই এডিনে, মানে ধর্ম ফর্দা হজ উমরা এগুলার মনে করে কি জানেন নি, মনে করে যে এডি কোনো বিষয় না। মনে হয়েছে যেহেতু সৌদি আরব গেছি, কাবা শরীফের চারপাশে দুটো চক্কর দিয়ে চলে আসছি, এটা করলে তো কোনো ইয়ে না। কিন্তু এই যে নিকৃষ্টগুলো আল্লাহ তাআলা যে এত বড় একটা সুযোগ দিচ্ছে, যে
মানে সঠিক পথে আসার জন্য, ভালোভাবে চলার জন্য, যে ওইখান পর্যন্ত যে গেছে, ওই জায়গা যে হাত দিয়ে ধরে আইছে ওই পর্যন্ত পড়ছে, ওইটার যে কি মাহাত্ম। একটা মানুষ এটার পরে, আমার মনে হয় না একটা মানুষ একটা উমরা করে আসার পরে এত কুলাঙ্গার হইতে পারে। তো হেলানির উপরে যেন একদিন না একদিন দেখবেন আল্লাহ ঠাড়া নাজিল হইব। কারণ এই বদমাইশ ওমরা করে আইসা ঘুরে 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 তাপ করে আইলো ওইখান থেকে, ওমরা করে আসলো বাংলাদেশে আই এই যে বদমাইশের লগে মিলিয়ে না হোগা ডান্স তো মারে মারে। এরপরে দি বাপ সাপলে আমরা দুই বোনে এত সুখী, আমাদের পাকিস্তানি কটে 3 পিস বানাইলাম এরকম করে টাইটেল থাম্বনেল দিয়ে ওই যে পদ্মা সেতুর এনে যায় কতক্ষণ একদম মাথা ডাইকে হুজুর সাজিয়ে আসে, আবার কতক্ষণ এমনভাবে বেলাইল্লাফানা শুরু করে, লজ্জা শরম কোনো কিছু নাই। তো এই বদমাইশের উপরে দেখবেন একদিন না একদিন আল্লাহ নালত নাজিল হইব, যে মানুষ পারে না, মানুষের লাইফে সুযোগ আসে না। আপনি যদি 200 বিঘা সম্পত্তির মালিকও হয়ে থাকেন, যদি না আল্লাহ চায় আপনি কিন্তু মক্কা মদিনা দর্শন করতে পারবেন না। আপনার উপরে আল্লাহ তাআলা রহমত আছে দেখে ওই জায়গা পর্যন্ত যাইতে পারছে, কোনো পারপাসে না কোনো পারপাসে আল্লাহ তাআলা ওইখান পর্যন্ত নিছে। কিন্তু এই বদমাইশগুলা ওইখানে যাইয়া এই উমরা করে পাবলিককে দেখায়, সাদা কাফনের কাপড় পরে উমরা করছে, করে এই বদমাইশ আবার বাংলাদেশে আই ল্যাংটই না আছে, আবার এখানে ব্লগ ভিডিও বানাইয়া বানাইতেছস ভালো কথা, শালীনতার ভিতরে চলস না, শালীনভাবে চল। নির্লজ্জের গোষ্ঠীগুলো একবার কি করে মাথায় হিজাব বাঁধে, আবার দে ল্যাংটই দৌড় দে, আবার দে বাইরাম বাইরাম করে দৌড়ায়, মানে পর্দা ধর্ম ইসলাম মুসলিম সব কিছুরে বিতর্ক বানাই ফেলে, করলে কর না করলে নাই। আচ্ছা এদের কি লজ্জা করে না, এদের কি ভয় ডর কোনো কিছু নাই, যে মানে ভয় বলতে কোনো কিছু নেই, যে আমি আল্লাহর কাছে যে হাজিরা দিছি, যে এমন একটা জায়গায় আমি পড়ছি, আল্লাহ তালা আমার নিবার মতো সৌভাগ্য করে দিছে, আমি কিভাবে আবার বাংলাদেশে আই এনে পাবলিক প্লেসে হোগা ডান্স মারি, এরপরে আবার মাথার কাপড় ফালাই দিই। মানে কত নির্লজ্জ হলে একটা মানুষ যখন একবার মাথার উপরে হিজাব পরে ফেলে, উঠাই ফেলে, পড়লে পড়বো না পড়লে নাই, এটা তার পার্সোনাল বিষয়। কিন্তু কথা হয়েছে যখন একটা মানুষ ওমরার মতো জায়গা থেকে মক্কা মদিনা দর্শন করে চলে আসে, যেখানে একটা মানুষ মানে মাথায় হিজাব একবার উঠাই ফেলে, সে মানুষ কিভাবে আবার এটা খুললে না নাচার জন্য চলে আসে। তো আজকে কয়দিন এই হেলানি বদমাইশ নাটক শুরু করে দিছে। কী নাটক? আপনারা যে আমাকে বলেন একটা মানুষ সম্পর্কে না জেনে না বুঝে তোর যাচাই করার কি আছে বলার, তোদের জীবন হইলো একটা খোলা খাতা, তোরা পদ্মাশ্বরের বাইদানি, তোদের 118 বেটার লগে তোরা হাঙ্গা বইতে হইব, লাং ধরতে হইব, ফালাই যাইতে হইব, আবার স্বামীর ঘরে ফিরিয়ে আইতে হইব, সাপ খেলা দিয়ে আইতে হইব, সাপের জাফি লই তোরা হাঁটতে হইব। এরপরে যে 2 দিন পরে সময় মতো মাথায় হিজাব দিবি, সময় মতো ল্যাংটাই দৌড় দিবি। তোদেরকে বোঝার কিতে আছে? তোরা হইলি এই টাইপের মানুষ, নিকৃষ্ট মহিলা 2 দিন থেকে বইবে, আবার নাটক করে ক্যামেরার সামনে মাথায় হাত দিয়ে কোপালে হাত দিয়ে নাটক করে। ভুতুরি আফা দাঁত 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 করি করি কদিন কি কান্দাকাটি করতে করতে কি ক্যামেরার সামনে আইছে, চলে যাব দাঁত দেখাইয়া, দাঁতের কারণে আইছি। একটা জিনিস খেয়াল করছেন, এই বেডির আইছে বাচ্চা কাচ্চা নিয়ে, ওই বেডির বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে গে, কতটা মানে নিকৃষ্ট মনের ফাফিসটা তাদের কাছে যাইলে যে কোনো মানুষের বাচ্চা নষ্ট হয়ে যায় গে, যে কোনো মানুষের বাচ্চা নষ্ট হয়ে যায়। এই যে আইলো দাঁত 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 করি, সাবিনা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, সাবিনা থাকার জন্য এতটা স্পেস কম, এই জন্য সাবিনা চলে যেতে হয়। তো গন্ধালি সব কিছু জোড়াই থাকে, আর প্রতি মাসে 1-2টা ভিডিও বানায় বাজার নিয়ে, না বাজার করলে 2-4টা ভিডিও 2-4 বেড়াই করবো বাজারের কথা বললাম, মা বাবার জন্য বাজার করলাম। তো আইয়া যে আসন গাছছে, আবার বাপ্পি ভাইয়া আইসে, বাপ্পি ভাইয়ের প্রিয় শালী, আহারে বদা যে কেন টাকা গেলো, বদা পদ্মার চরে না থাকতো, পদ্মার চরে থাইকা মানে খুকিবিহীন জীবনটা পাবলিককে একটু দেখাইতো। শেষমেশ বদা হুঙ্কার দিল নানির প্রতি, যে তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না, তুমি বুঝে শুনে কথা বলবা, তোমার কথা এমনি অনেক দোষ।